সন্ধ্যার নাস্তায় ঝটপট একটা রেসিপি আজকে আমি শেয়ার করছি। এর জন্য প্রথমে এখানে আমি সিদ্ধ করা ছোলা নিয়ে নিয়েছি। তারপর এখানে আমি দিয়ে দিচ্ছি স্বাদমতো লবণ, হাফ চা চামচ মরিচের গুঁড়ো, হাফ চা চামচ হলুদের গুঁড়ো, তারপর দিয়ে দিচ্ছি হাফ চা চামচের মতো ধনিয়ার গুঁড়ো, হাফ চা চামচ জিরার গুঁড়ো, আর সাথে দিয়ে দিচ্ছি এখানে আমি হাফ চা চামচের মতো আদা রসুনের পেস্ট। তারপর দিয়ে দিচ্ছি এখানে আমি 1 টেবিল চামচ পরিমাণ সরিষার তেল। এবার এই সবগুলো উপকরণ আমি খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। আর অবশ্যই কিন্তু এ পর্যায়ে এখানে সরিষার তেলটি ব্যবহার করবেন। এতে করে কিন্তু এই ছোলার পাকোড়ার রেসিপিটা খেতে অনেক বেশি ভালো লাগবে। দেখুন সব কিছু খুব ভালোভাবে মিশিয়ে নিয়েছি। তারপর এখানে আমি অ্যাড করে দিচ্ছি 2 টেবিল চামচের মতো কর্নফ্লাওয়ার, আর সাথে দিয়ে দিচ্ছি এখানে আমি 2 টেবিল চামচের মতো ময়দা। তারপরে সবগুলো উপকরণ আবারও খুব ভালোভাবে নেড়েচেড়ে মিশিয়ে নিচ্ছি। অবশ্যই এই পর্যায়ে উপকরণগুলোকে খুব ভালোভাবে মিশিয়ে নিতে হবে। তারপর এখানে আমি অ্যাড করে দিচ্ছি 1 চা চামচের মতো পানি, যাতে সবগুলো উপকরণ খুব ভালোভাবে মিশিয়ে নেওয়া যায়। এবার পানিটা দিয়েও খুব ভালোভাবে নেড়েচেড়ে এগুলোকে আমি মিশিয়ে নিচ্ছি। দেখুন ছোলার পাকোড়া তৈরির জন্য কিন্তু মিশ্রণটি একদম তৈরি হয়ে গেছে। দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন আমি এই কাজটি ঠিক কিভাবে করে নিয়েছি। এবার ছোলার পাকোড়াগুলোকে ভেজে নেওয়ার পালা। এর জন্য চুলায় একটি পাত্রে আমি পরিমাণ মতো তেল দিয়ে তেলটাকে খুব ভালোভাবে গরম করে নিয়েছি। তারপর এখানে আমি কিছুটা করে ছোলা নিয়ে পাকোড়া আকারে দিয়ে দিচ্ছি। আপনারা আপনাদের পছন্দ মতো কম বেশি করে দিতে পারেন, এটা সম্পূর্ণটাই আপনাদের ওপরে। দেখুন আমি কিছুটা ছোলার পাকোড়া দিয়ে নিয়েছি। এবার একটি তেলের চামচ দিয়ে খুব আলতো হাতে এগুলোকে নেড়েচেড়ে ভেজে নিতে হবে। খুব বেশি জোরে জোরে নাড়াচাড়া করতে যাবেন না, এতে করে কিন্তু পাকোড়াগুলো ভেঙে যেতে পারে। তাই খুবই আলতো হাতে এগুলোকে নেড়েচেড়ে গোল্ডেন কালার করে আমি ভেজে নিচ্ছি। দেখুন দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন ছোলার পাকোড়াগুলো কিন্তু একদম পারফেক্টভাবে ভেজে নেওয়া হয়ে গেছে। এবার এগুলোকে আমি তেল থেকে উঠিয়ে নিচ্ছি। তো দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন এগুলো তৈরি করা কতটা সহজ। আর একইভাবে কিন্তু আমি সবগুলো তৈরি করে নিয়েছি। এটা তৈরি করা এতটাই সহজ যে আপনারা চাইলেই কিন্তু বিকেলে সন্ধ্যায় চায়ের সঙ্গে কিন্তু এই ছোলা পাকোড়াটা তৈরি করতে পারেন। তৈরি করা যেমন সহজ, খেতেও কিন্তু ঠিক তেমনই মজাদার। আমি আজকে এটাকে টমেটো সসের সঙ্গে পরিবেশন করেছি। আপনারা যে কোনো সস বা চায়ের সঙ্গে কিন্তু এটাকে পরিবেশন করতে পারেন। খেতে কিন্তু দুর্দান্ত লাগে। আশা করছি রেসিপিটা ভালো লেগেছে। ভালো লাগলে বাসায় একবারের জন্য হলেও ট্রাই করে দেখবেন। খেতে কেমন লাগলো তা অবশ্যই জানাবেন। আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। সুস্থ থাকবেন, ভালো থাকবেন, আমাদের জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।